এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। আগাম ফলাফল জানিয়ে দিলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে তৃণমূল এবার 22-এর নিচে নামবে। নন্দীগ্রাম দিয়ে তৃণমূলের উত্থান হয়েছিল, সন্দেশখালি দিয়ে পতনে শুরু হলো। জনগণ এখন ভোট সম্পর্কে খুবই সচেতন। এখন মুখ দেখে নয়, দল দেখেই ভোট দেয় জনগণ। তাই সে দেবী হোক কিংবা অভিষেক, যত বড়ই মুখ হোক না কেন, তৃণমূলের ছবি পশ্চিমবঙ্গে খুবই খারাপ। তাই লোকসভা ভোট জানেন ভোট চাণক্য পিকে। পিকের এই মন্তব্যে ঝড় তুলে দিয়েছে তৃণমূলের অন্দরে। লোকসভা নির্বাচনের আগে একের পর এক ভবিষ্যৎবাণী করেছেন প্রশান্ত কিশোর। একসময় দলের ভোট কৌশলী পিকে বিজেপি সম্পর্কেও বড় দাবি করেছিলেন। 2024-এর লোকসভা ভোটের আগে তার মন্তব্য, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ নরেন্দ্র মোদীর বিপক্ষে, তবুও শেষ পর্যন্ত ভোটটা দেবেন পদ্মতেই। কেন এমনটা মনে করছেন তিনি, সে ব্যাখ্যাও দিয়েছেন প্রশান্ত কিশোর। বর্তমানে তিনি জনসুরস অভিযানের প্রতিষ্ঠাতা। লোকসভা নির্বাচনের আগে প্রাক্তন ভোট কৌশলী প্রশান্ত কিশোর কতটা এগিয়ে রেখেছে গেরুয়া শিবিরকে। তার কথায়, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মোদীকে পছন্দ করে না, তবে ভোটটা ইভিএমে পদ্ম চিহ্নেই পড়ে। কারণ কি? নিজে প্রশ্ন তুলে সে প্রশ্নের জবাবও নিজেই দিয়েছেন পিকে। তার দাবি, এদেশে মোদীকে চ্যালেঞ্জ করার মতো কোনো শক্তিশালী বিরোধী নেই। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই বিজেপি আজ এত শক্তিশালী। প্রশান্ত কিশোর বলেন, 2019 সালে 100 জনের মধ্যে 38 জন মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষে ভোট দিয়েছিলেন, 62 জন ছিলেন বিপক্ষে। সে সময় দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কেন্দ্রের সরকারের বিপক্ষে ছিলেন। তবে সেই 62 জন ভোটার বর্তমানে ঐক্যবদ্ধ নয়, বিচ্ছিন্নভাবে নানা রাজনৈতিক দলের মধ্যে তাদের ভোট ঘোরাঘুরি করে। কেউই এই ছড়িয়ে ছিটিয়ে থাকা ভোটারদের একাট্টা করে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল কিংবা জোটের পক্ষে আনতে পারেনি। ফলে এর থেকে ফায়দা লুটছে কেন্দ্রের সরকার। কেন লাগাতার বিজেপি কেন্দ্রে ক্ষমতা দখল করতে সক্ষম হচ্ছে? উত্তরে পিকে বলেন, বিজেপি এক নাগাড়ে জিতছে কারণ যারা বিরোধী তারা একজোট হতে পারছে না এবং ভোটারদের নিজেদের পক্ষে আনতে পারছেন না। সংবাদ মাধ্যমের আলাপচারিতায় প্রশান্ত কিশোরকে প্রশ্ন করা হয়, লোকসভা নির্বাচনে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা কতটা প্রভাব ফেলবে। তার জবাবে তিনি জানান, ভোটাররা অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষেই ঝুঁকে। হ্যাঁ, অযোধ্যার রাম মন্দির একটা বড় ইস্যু, তবে এই সমস্ত সমীকরণ থেকে মোদীকে বাদ দিলে বিজেপির পক্ষে চ্যালেঞ্জ বড্ড কঠিন হয়ে দাঁড়াবে, এটা ওরা নিজেরাই বিশ্বাস করে। উল্লেখ্য, 2014 সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর দলেরই ভোট কৌশলী ছিলেন প্রশান্ত কিশোর। এছাড়াও তিনি জেডিইউ আরজেডি মহাগঠবন্ধন, ডিএমকে, তৃণমূল কংগ্রেস এবং ওয়াইএসআরসি সঙ্গে ইলেকশন স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করেছেন। 2022 সালে তিনি নিজস্ব রাজনৈতিক প্ল্যাটফর্ম জনসুরস অভিযান তৈরি করেন। সে বছর তিনি কংগ্রেসের ডাকে দলে যোগদান করার প্রস্তাব প্রত্যাখ্যান করেন।